নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন সুন্দরবন আদর্শ গোট ফার্ম ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো গুড মর্নিং বন্ধুরা, আশা করি সকলে সুস্থ আছেন, ভালো আছেন। তো আজকের আমার একটি বাড়ি থেকে ফোন করা হয়েছিল যে তাদের একটি গাভীন গরু 7 থেকে 8 মাসের গাভীন গরুকে প্রচুর পরিমাণে মৌমাছিতে কামড়িয়েছে। তো তাকে ট্রিটমেন্ট করতে এখন আমি আসলাম, এসে দেখলাম যে সমস্ত গায়ে ওর কিন্তু ফুলে গেছে, দাকা দাকা কেটে উঠেছে, চোখ ফুলে গেছে, মুখ ফুলে গেছে, গলার ঝালর ফুলে গেছে, সমস্ত অংশে কিন্তু ফুলে গেছে। তো সংখ্যায় এটা অনুমান করা সম্ভব নয়, আমার মনে হয় প্রায় শতাধিক মৌমাছি ওকে কিন্তু কামড়িয়েছে। তো ভাবতে পারছেন বন্ধুরা বা কল্পনা করতে পারছেন, একটি গরুর গায়ে যদি 100-র উপরে মৌমাছি যদি আল বসিয়ে দেয় বা কামড়ায়, কতটা যন্ত্রণা কতটা ব্যথাও কিন্তু অনুভব করে। আমাদের গায়ে কিন্তু মানুষের গায়ে 10 থেকে 12টি মৌমাছিতে কামড়ালে কী পরিমাণে ফুলে যায়, যন্ত্রণা হয়, ব্যথা হয়, গায়ে জ্বর চলে আসে। তো গরুটির কিন্তু এসে যেটা আমি দেখলাম, টেম্পারেচার নিয়ে দেখলাম গরুটির গায়ে কিন্তু জ্বর চলে এসছে, মুখে কিন্তু হালকা লালা চলে এসছে। তো মৌমাছিতে কামড়ালে কিন্তু টক্সিন নামক গ্যাস কিন্তু ওর শরীরে উৎপন্ন হয়, যেটা কিন্তু গ্যাস চাপ দিতে পারে। তো একবার যদি আপনি ট্রিটমেন্ট না করেন তাহলে কিন্তু গ্যাস চাপ দিতে পারে। তো প্রথমে এসে যেটা আমি করলাম, সেটা সমস্ত আল কিন্তু হাত দিয়ে দিয়ে তোলার ব্যবস্থা করলাম, কারণ আল যদি না তোলেন তাহলে কিন্তু ওর যন্ত্রণা বেশি হবে বা ওইখানে কিন্তু পুঁছপুঁছ হতে পারে বা পাকতে পারে। তো আপনাদের প্রথম যেটা করণীয়, সেটা ডাক্তারবাবু আসার আগেই আপনারা সমস্ত আল তোলার ব্যবস্থা করবেন। আল তোলার পরে কিন্তু যেটা করণীয়, পটাশ জল দিয়ে কিন্তু ওকে ধোয়াতে পারেন ওই জায়গাগুলো, বা মধু কিন্তু ওইখানে লাগাতে পারেন। দেখুন চোখের আশপাশে ফুলে গেছে, নাক, চোখ, মুখ সমস্ত জায়গায় কিন্তু এত পরিমাণে কামড়িয়েছে যেটা কল্পনা করা যায় না। অনেক ক্ষেত্রে কিন্তু এই সমস্যা কিন্তু অনেক গরু কিন্তু মারা যায়। তো যেহেতু 1 থেকে 1.5 ঘন্টার মধ্যে আমাকে কিন্তু ডাকা হয়েছে বা ট্রিটমেন্টের জন্য বলা হয়েছে, তো একে আমি এসে কিন্তু প্রথমে আলগুলো তোলার ব্যবস্থা করলাম। তারপরে কিন্তু এর গায়ে কিন্তু পটাশ জল দিয়ে কিন্তু আমি সমস্ত জায়গায় কিন্তু ধুয়ে নেব বা পটাশ জল কিন্তু দেবো, তাতে কিন্তু যন্ত্রণা কিছুটা কমে যাবে বা বিষক্রিয়া কমে যাবে। তো চেষ্টা করছি আমরা যতটুকু আল তোলা যায়, সমস্ত আল তুলতে পারলে কিন্তু ভালো হয়, 2-1টিও হয়তো থেকে যেতে পারে। তো চেষ্টা করছি সমস্ত বডি থেকে আল তুলে নেবার, কারণ এতে কিন্তু যন্ত্রণা কিন্তু অনেক কমে যায়। আর যেটা বলবো যে গরুটি আমি যেটা শুনতে পারলাম বা জানতে পারলাম, এসে 7 থেকে 8 মাসের প্রেগনেন্ট। তো একটি গরু কিন্তু 9.5 মাস থেকে 10 মাসে কিন্তু বাচ্চা দেয়। তো বাচ্চা দিতে কিন্তু 2 মাসের মতো বাকি আছে বা 2 মাস পরে কিন্তু বাচ্চা দেবে। এক্ষেত্রে এই সমস্ত ট্রিটমেন্ট করতে গেলে কিন্তু খুবই সাবধান এবং সতর্কতার সহিত কিন্তু ট্রিটমেন্ট করতে হবে। বেশি পরিমাণে যদি ওভারডোজ মেডিসিন দেওয়া হয়, সেক্ষেত্রে কিন্তু বাচ্চা মরে যাওয়ার সম্ভাবনা। আর বাচ্চা যদি ডেলিভারি না হয় সহজে, তাহলে কিন্তু মায়ের কিন্তু পেট ফুলে মরে যাওয়ার সম্ভাবনা। তো এই সমস্ত রিস্ক আছে, এতে কিন্তু অবশ্যই রিস্ক আছে এইগুলি ট্রিটমেন্ট করা। তো অবশ্যই মেডিসিন যে পরিমাণে একটি 70 কেজি গরুর যে বডি ওয়েটের ডোজ দেওয়া প্রয়োজন, সেই মেডিসিন কিন্তু কিছুটা কমিয়ে রাখতে হবে, যাতে বাচ্চাটি ঠিক থাকে, গরুটি যাতে প্রেশার নিতে পারে বা দুর্বল না হয়। যেহেতু প্রেগনেন্ট গরু, দুর্বল হওয়ার সম্ভাবনা থাকবে, যেহেতু গায়ে জ্বর চলে এসছে, মেডিসিনের ডোজ বাড়ালে কিন্তু সেক্ষেত্রে ক্ষতি হতে পারে। তো মেডিসিন কমিয়ে দিতে হবে। তো মেডিসিনগুলি ওর গায়ে কিছু মেডিসিন আমি কিন্তু করলাম, করার পরে ও কিন্তু ব্যথা অনুভব করছে, মাটিতে শুয়ে পড়েছে, যন্ত্রণা অনুভব করছে। তো যন্ত্রণা তো হবেই, গায়ে কিন্তু জ্বরও এসে গেছে। তো একে কিন্তু কিছু আমি সিরাপ খাইয়েছি যাতে পেট না ফুলে যায়, গ্যাস চাপ না দেয়। ওর মুখে কিন্তু লালা কিন্তু চলে এসছে, মৌমাছিতে কামড়ালে কিন্তু পেট ফুলে যায় এবং মুখে কিন্তু লালা আসে। সময় থাকতে ট্রিটমেন্ট করবেন, সময় থাকতে আপনার আশপাশে ডাক্তারবাবুকে ডেকে নেবেন, তাহলে কিন্তু খুব একটা বিপদের সম্মুখীন হবেন না। না হলে আপনার শখের গরু কিন্তু মৃত্যু মুখে ঢলে পড়তে পারে বা মারা যেতে পারে। তো একে কিন্তু কিছু ট্যাবলেট ও ফর্মুলা আমি করলাম, কিছু সিরাপও খেতে দিলাম, গায়ে ইঞ্জেকশনও করলাম, তবে ডোজ কিন্তু সাবধানে করতে হবে, না হলে কিন্তু সমস্যা হতে পারে। তো আপনাদের বাড়িতে এই সমস্যা হলে অবশ্যই ডাক্তারবাবুর শরণাপন্ন হবেন, ডাক্তারবাবুর পরামর্শ নেবেন, না হলে কিন্তু বিপদের সম্মুখীন হতে পারেন। ভিডিওটি আর আমি দীর্ঘায়িত করব না, আপনাদের সকলকে সুন্দরবন আদর্শ গোট ফার্ম ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে নমস্কার জানাই।